ইন্ডিয়ার মার্কেটে কিন্তু বিগত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটা 125 সিসির বাইক লঞ্চ করা হয়েছে, যেগুলো 125 সিসি একটা বাইক অনুযায়ী মোস্ট অ্যাডভান্টেজ এমনকি ফিচারেবল বাইক, যেগুলো কিন্তু বর্তমান সময়ের যুগোপযোগী বাইক বলতে পারেন, কারণ সেগুলোতে কিন্তু মোস্ট অ্যাডভান্টেজ ফিচারগুলো দেওয়া হয়েছে। মানে 125 সিসি বাইকগুলোর মধ্যেই কিন্তু আপনারা হায়ার সিসি বাইকের ফিল পাবেন, মানে আর কি সব ধরনের বাইকের ফিচারই পাবেন এই বাইকগুলোর মধ্যে। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশে আপকামিং 3টা 125 সিসির বাইক নিয়ে। এই বাইক 3টা কিন্তু কেউ কারো থেকে আসলে কম না, মানে প্রতিটা বাইকে কিন্তু এক এক টাইপের ফিচার দেওয়া হয়েছে। মানে এক একটা বাইক কিন্তু এক একটা সেগমেন্টের জন্য যথেষ্ট ভালো। প্রথমেই হোন্ডা সিবি 125 হর্নেট এই বাইকটা নিয়ে যদি বলি, এটা হচ্ছে আপনার দেখতে শুনতে যথেষ্ট ভালো একটা বাইক। এটার লুকস অ্যান্ড ডিজাইনটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। এর পাশাপাশি এটার হেডল্যাম্প সেকশন মোটামুটি সবকিছু আপনারা ভালো পাবেন। এটাতে আপনারা যে হেডলাইটটা পাবেন, এটার নাইট ভিজিবিলিটিটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। এখানে হচ্ছে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ দেওয়া হয়েছে। এর পাশাপাশি এলইডি ভালভের টেল ল্যাম্প থেকে শুরু করে এলইডি ভালভের ইন্ডিকেটরসও পাবেন। ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, যেটা সচরাচর 125 সিসির কোনো বাইকেই কিন্তু আপনারা পাবেন না। মানে সচরাচর আসলে এই সেগমেন্টের কোনো বাইকেই কিন্তু এত ভালো সাসপেনশন দেওয়া হয় না। আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি এটাতে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 80 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। এটার ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। তবে যদি ফ্রন্টের যে ডিস্ক ব্রেকটা তারা দিয়েছে, এটার সাইজটা যদি তারা আরেকটু বড় দিত, তাহলে কিন্তু এটার ব্রেকিং পারফরমেন্সটা আরও বেটার পাওয়া যেত। আর তাছাড়া বলতে গেলে এটার ব্রেকিং সিস্টেমটা মোটামুটি আপনারা ওভারঅল ভালোই পাবেন। মানে সব কিছু মিলে আসলে এটাকে একটা গোছানো টাইপের বাইক বলা যায়। এটাতে আপনারা মোটামুটি সব ধরনের ফিচারই পাবেন। এমনকি এটার স্পিডোমিটার নিয়েও কোনো প্রকার কমপ্লেন থাকবে না, কেননা এটাতে আপনারা পাবেন ফুললি টিএফটি স্পিডোমিটার। এর পাশাপাশি এটাতে ফিচার হিসেবে আপনারা মোটামুটি সব ধরনের ফিচারই পাবেন, যেটাও যথেষ্ট ভালো একটা ব্যাপার, কারণ সচরাচর এই সেগমেন্টের কোনো বাইকেই কিন্তু টিএফটি স্পিডোমিটার দেওয়া হয় না। আর তাছাড়া এটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলি, ইঞ্জিন সেকশনটা আবার যথেষ্ট ভালো পাবেন। এখানে মোটামুটি ভালো একটি ইঞ্জিন দেওয়া হয়েছে। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11 বিএইচপি অ্যাট 7500 আরপিএম এ এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 11.2 নিউট্রাল মিটার 6000 আরপিএম এ। এর ফলে টপ স্পিডটা আপনারা 100 কিলোমিটারের আশেপাশে তুলতে পারবেন। আর তাছাড়া মাইলেজের কথা বলতে গেলে কিন্তু মিনিমাম 50 কিলোমিটারের মতো এই বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন। এমনকি ভালো করে যদি রাইড করেন, তাহলে এটার থেকেও বেটার আউটপুট বের করা যাবে। এখন এটার প্রাইস নিয়ে যদি বলি, বাইকটা যদিও বাংলাদেশে আসে নাই, তবে এটা বাংলাদেশে আসলে এটার প্রাইসটা হবে অ্যারাউন্ড 2 লাখ টাকার আশেপাশে। এরপরে কথা বলবো হিরো এক্সট্রিম 125R এর ইউএসডি সাসপেনশন যে মডেলটা রয়েছে এই বাইকটা নিয়ে। এটাকে আসলে তারা নতুন করে লঞ্চ করেছে যেহেতু, তো এটাকে আপনারা দুইটা ভেরিয়েন্টে পাবেন। একটা হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন মডেল, আর একটা হচ্ছে নর্মাল আপনার টেলিস্কোপিক যে মডেলটা রয়েছে সেটা। লুকস অ্যান্ড ডিজাইনে কোনো প্রকার পরিবর্তন পাবেন না, বাইকটা দেখতে শুনতে পুরোপুরি বিগত মডেলের মতোই। এর পাশাপাশি যদি বলি আর কি, আপসাইড ডাউন সাসপেনশনটা দেওয়ার ফলে কিন্তু এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা দেখতে আরও বেটার লাগে। মানে প্রিভিয়াস যে বাইকটা ছিল সেটার থেকেও আর কি মাছ প্রিমিয়াম লাগে এই বাইকটাকে, কারণ আপসাইড ডাউন সাসপেনশন দেওয়ার ফলে কিন্তু যে কোনো বাইকই দেখতে শুনতে প্রিমিয়ামের পাশাপাশি খুবই অ্যাগ্রেসিভ লুকসের লাগে। বাইকটাতে রয়েছে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ, এর পাশাপাশি রয়েছে এলইডি ভালভের ইন্ডিকেটরের পাশাপাশি এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপ। মোটামুটি আসলে বাইকটাতে কিন্তু আপনারা সবকিছুই আপডেট পাবেন। এখানে আসলে ব্যাকডেটেড টাইপের তেমন একটা জিনিস কিন্তু দেওয়া হয় নাই। ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি এই বাইকটাতে আপনারা পাবেন 90 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। সাথে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমও পাবেন, যেটা কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমকে অনেকটাই স্ট্রং করে। তো আর কি ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলি, এই বাইকটাতে আপনারা ব্রেকিং সিস্টেমে কিন্তু তেমন একটা অসুবিধা পাবেন না। যদিও আসলে ডিস্ক ব্রেকটা একটু বড় হলে আরও বেটার হতো, তবে এই ব্রেকিং সিস্টেমটাও কিন্তু খারাপ না। মানে এই বাইকটার সিসি লিমিট অনুযায়ী এটার ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। আর তাছাড়া যদি বলতে যাই এটার রেয়ার সেকশন নিয়ে, রেয়ারে মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 120 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আপনারা পাবেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। স্পিডোমিটারের ক্ষেত্রে আসলে এই বাইকটাতে কিন্তু আপনারা তেমন একটা পরিবর্তন পাবেন না। কেন বললাম, আসলে এই বাইকটাতে যে স্পিডোমিটারটা দেওয়া হয়েছে সেটা কিন্তু প্রিভিয়াস যে বাইকটা ছিল সেটাতেও দেওয়া হয়েছিল। স্পিডোমিটারের ক্ষেত্রে আসলে এই বাইকটাতে কোনো প্রকার পরিবর্তন করা হয়নি। এরপরে বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলতে যাই, মূলত এখানেও আপনারা তেমন একটা পরিবর্তন পাবেন না। এই বাইকটাতে পরিবর্তনের কথা বলতে একটা জিনিসই তারা পরিবর্তন করেছে, সেটা হচ্ছে এটার সাসপেনশনটা।
কারণ হোন্ডা ব্র্যান্ডের যেহেতু একটা ইউএসডি সাসপেনশন দিয়ে 125 সিসির বাইক লঞ্চ করেছে, তো আসলে তারাও কিন্তু মার্কেটটাকে বর্তমানে ধরার জন্য এই আপসাইড ডাউন সাসপেনশনের যে মডেলটা রয়েছে সেটা লঞ্চ করলো। তো আর কি আপসাইড ডাউন সাসপেনশনটাতে মূলত আপনারা এইটুকু পরিবর্তনই পাবেন। আর তাছাড়া ইঞ্জিন পারফরমেন্স থেকে শুরু করে মোটামুটি সব কিছুই কিন্তু আপনারা বিগত মডেলের মতোই পাবেন, এখানে আর তেমন কোনো পরিবর্তন পাবেন না। আর তাছাড়া যদি এটার প্রাইস নিয়ে বলি, এই বাইকটার বর্তমান বাজার মূল্য বাংলাদেশের মার্কেটে 1,74,000 টাকা। আর তাছাড়া এই নতুন বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইসটা কিন্তু সামান্য কিছুটা বাড়বে। এরপরে আমাদের লিস্টের পরবর্তী যে বাইকটা রয়েছে সেটা হচ্ছে হিরো গ্ল্যামার X125। এই বাইকটা 125 সিসির মধ্যে, মানে আর কি কমিউটার সেগমেন্টের যে 125 সিসি বাইকগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো বাইক বলতে পারেন। এই বাইকটাতে তারা বেশ কিছু আপডেট ফিচার দিয়েছে যেগুলো কিন্তু সচরাচর কমিউটার 125 সিসি বাইকের মধ্যে দেওয়া হয় না। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলি, এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে। 125 সিসি একটা বাইক অনুযায়ী এটা দেখতে কোনো অ্যাঙ্গেল থেকেই কিন্তু আপনার তেমন একটা খারাপ লাগবে না। মানে কমিউটার সেগমেন্টের বাইক হওয়ার সত্ত্বেও এটার ডিজাইন প্যাটার্নটা তারা মোটামুটি ভালোই করার চেষ্টা করেছে। বাইকটাতে আপনারা এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপের পাশাপাশি পাবেন এলইডি ভালভের ইন্ডিকেটর, এমনকি এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপ। মানে আসলে এই বাইকটাতে তারা মোটামুটি সবকিছুই কিন্তু এক্সট্রিম লেভেলের দেওয়ার চেষ্টা করেছে। মানে আর কি এই বাইকটাতে তারা সবকিছুই আপডেট দেওয়ার চেষ্টা করেছে, এখানে আর কি ব্যাকডেটেড কোনো ফিচার পাবেন। এটার নাইট ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে নাইট ভিজিবিলিটিটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন, কারণ যেহেতু এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ রয়েছে। আর তাছাড়া যদি বলি, ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 80 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এখানে আপনারা কোনো প্রকার এবিএস পাবেন না, মানে এই বাইকটাতে আর কি আপনার এবিএসটা দেওয়া হয় নাই। এছাড়া মূলত সবকিছু এই বাইকটাতে আপনারা পাবেন। এটার ব্রেকিং সিস্টেমটা মোটামুটি স্ট্রংই বলবো, আসলে তেমন একটা স্ট্রং যে বাইকটার ব্রেকিং সিস্টেম এমনটাও কিন্তু না। তবে যদি কমিউটার সেগমেন্টের বাইক হিসেবে চিন্তা করেন তাহলে এটার ব্রেকিং সিস্টেমটাকে ভালোই বলতে হয়। ওভারঅল আসলে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলি, এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু আপনারা মোটামুটি ভালোই পাবেন। এর পাশাপাশি এই বাইকটাতে আপনারা স্পিডোমিটার হিসেবে একটা টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটাতে বর্তমানের সকল ফিচার রয়েছে। এই স্পিডোমিটারটাতে মোটামুটি আপনারা 60+ আপডেট ফিচার পাবেন, যেটা কিন্তু এই বাইকটার ক্ষেত্রে বেশ বড়সড় একটা ফিচার বলতে পারেন। এমনকি বাইকটার ইঞ্জিনটাও যথেষ্ট পাওয়ারফুল। এটাতে ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 124.7 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এফআই এয়ার কুল ইঞ্জিন। এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11.4 বিএইচপি এট 8250 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 10.5 নিউট্রাল মিটার এট 6500 আরপিএম। এর ফলে টপ স্পিডটা আপনারা 100 কিলোমিটারের আশেপাশে পাবেন আর মাইলেজ পাবেন 60 কিলোমিটারের আশেপাশে। এমনকি ভালোভাবে রাইড করলে আরও বেটার মাইলেজ কিন্তু এই বাইকটা থেকে আপনারা পাবেন। বাইকটার প্রাইস নিয়ে যদি বলি, এই বাইকটা এখনও পর্যন্ত বাংলাদেশে আসে নাই, তবে আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। আর বাইকটা বাংলাদেশে আসলে কিন্তু এটার প্রাইসটা হবে 1,60,000 টাকার আশেপাশে। তো মূলত 125 সিসি বাইকের মধ্যে এই তিনটা বাইক কিন্তু বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। এমনকি আসলেই বাইকগুলো কিন্তু বেশ জনপ্রিয় হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। এই তিনটা বাইকের মধ্যে কোন বাইকটা আপনার কাছে ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।